সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসগুলোতে। আজকের আলোচ্য অধ্যায় তাপগতিবিদ্যা। আজকের আলোচ্য অংশ তাপমাত্রা স্কেল। আমি মোহাম্মদ ইশতিয়াক ফয়সাল তোমাদের সাথে আছি এবং সহযোগিতায় আছে খালেদ পারভেজ। তাপগতিবিদ্যায় তাপ এবং তাপমাত্রার পার্থক্যটা আমাদের বোঝা দরকার। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতিটা জাগায়। তাপমাত্রা হলো যা তাপের মাত্রাটাকে বোঝায়, কতটা ঠান্ডা কতটা গরম তা বোঝার জন্য আমরা তাপমাত্রা ব্যবহার করি। আর তাপ এক প্রকার শক্তি। তাপের একক হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। মানে আমরা যদি 1 ক্যালোরি শক্তিকে পুরাই, তাপকে পুরাই, তাহলে আমরা 4.2 জুল শক্তি পাবো। তাপ এবং তাপমাত্রার পার্থক্য বোঝানোর জন্য কিছু পার্থক্য আমরা দেখে নিই। তাপ এটি এক প্রকার শক্তি, তাপমাত্রা এটি শক্তির নির্দেশক। তাপ পরিমাপের একক জুল, তাপমাত্রা পরিমাপের একক সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমান। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। তাপ আমাদের অনুভূতি জায়গায় ঠান্ডা বা গরমের। তাপমাত্রা ঠান্ডা বা গরম কতটুকু তার মাত্রাকে বোঝায়। তাপমাত্রার স্কেল সাধারণত দুইটি ভাবে নির্ণয় করা হয়। একটি পদ্ধতি দুইটি স্থিরবিন্দু সাপেক্ষে তাপমাত্রা স্কেল, আরেকটি হচ্ছে একটি স্থিরবিন্দু সাপেক্ষে তাপমাত্রা স্কেল। দুইটি স্থিরবিন্দু সাপেক্ষে তাপমাত্রা স্কেল নির্ণয়ের জন্য দুইটি বিন্দুকে স্থির ধরা হয়। একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরবিন্দু, আর একটি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরবিন্দু। নিম্ন স্থিরাঙ্ক এটি সংজ্ঞা যদি আমরা বলতে চাই, যে তাপমাত্রায় পানি এবং বরফ সাম্য অবস্থায় থাকে। সোজা ভাষায় বলতে গেলে বরফ গলে পানিতে রূপান্তরিত শুরু হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলতে পারি নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরবিন্দু। ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরবিন্দুকে আমরা বলতে পারি যে তাপমাত্রায় পানি বাষ্পে রূপান্তরিত শুরু হয়, তাকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে পারি। জলীয় বাষ্প এবং পানি এখানে সাম্য অবস্থায় থাকবে। আর আরেকটা এখানে মান রয়েছে, সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক যে পার্থক্য, এটিকে মৌলিক ব্যবধান বলে। আমরা যদি সূত্রটির দিকে তাকাই, তাহলে আমাদের সূত্রটি আসে থিটা, যে তাপটি আমরা বের করব সেটা ইজিক্যাল টু থিটা কিউ ইজিক্যাল টু পার্ট, মানে আমাদের থার্মোমিটারটা যে পার্ট দিচ্ছে সে পার্ট, মাইনাস এক্স আইস ইজিক্যাল টু আমরা ধরতে পারি নিম্ন স্থিরাঙ্ক, এক্সট্রিম ইজিক্যাল টু আমরা ধরছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। তাহলে থিটা ইজিক্যাল টু আসলো পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এটার সাথে গুণ হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর যে ব্যবধানটা। আসলে এখানে কার্যপদ্ধতিটা যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই, তাহলে আমাদেরকে 3টা রুম চিন্তা করতে হবে। আমরা 3টা রুম চিন্তা করি। একটিতে তাপমাত্রা এমনভাবে করা আছে যেখানে বরফ সবেমাত্র পানিতে গলতে শুরু করেছে। এই তাপমাত্রাটাকে বলছে আমরা নিম্ন স্থিরাঙ্ক, এক্স আইস। এই রুমের তাপমাত্রাটা আমরা বের করতে চাচ্ছি। আর আরেকটা রুম আমরা চিন্তা করতেছি যেখানে জলীয় বাষ্প পানি জলীয় বাষ্পে রূপান্তরিত শুরু হয়েছে, মানে সবে শুরু হয়েছে। এই তাপমাত্রাটা আমাদের নিতে হবে। এখানে আমরা এক্সট্রিম ধরলাম এই রুমের তাপমাত্রাটাকে, আর আমরা এই রুমের তাপমাত্রাটা বের করতে চাচ্ছি। এই রুমের তাপমাত্রাটা বের করার জন্য এই দুইটা রুম এর তাপমাত্রা আমাদের স্থির জানতেই হবে। তাহলে আমরা একটা থার্মোমিটার প্রথমে নিলাম, একটা থার্মোমিটার এখানে নিয়ে যায়। এই রুমের যে তাপমাত্রাটা আসলো সেটা হচ্ছে আমাদের এক্স আইস বা নিম্ন স্থিরাঙ্ক। তারপরে আমরা যেখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক তাপমাত্রা রয়েছে সেখানে আমাদের থার্মোমিটারটি নিয়ে গেলাম। সেখান থেকে যে মানটি আসলো সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর এই রুমে থার্মোমিটারটি আসার পর আমরা যে পার্টটি পেলাম সেটি হচ্ছে এক্স থিটা। এখন খুব সহজেই আমরা এই 3টি মানের সাহায্যে তাপমাত্রাটা বের করতে পারি। এটি মূলত তাপমাত্রা স্কেল, কিন্তু আমরা যদি চিন্তা করি তাহলে এই প্রসেসটা আসলে অনেক জটিল। আমাদের মূলত এই তাপমাত্রাটা বের করা খুবই কঠিন, যে যেখানে বরফ সবেমাত্র গলতে শুরু করেছে এবং পানি সবেমাত্র ফুটতে শুরু করেছে। এই মানে প্রসেসটা অনেক সেকেলে বলতে পারো। 1954 সালের আগে এই প্রসেসটা আন্তর্জাতিকভাবে অনুমোদন ছিল।
তারপরে এটা আন্তর্জাতিকভাবে অনুমোদন তুলে দেওয়া হয়েছে, তারপরে এটা আমাদের পাঠ্যপুস্তকে রাখা হয়েছে কারণ এটি ক্লাসিক, এটা ক্লাসিক্যাল ফিজিক্স। এখানে সর্বপ্রথম এটার দ্বারাই তাপমাত্রা মাপা হয়, কিন্তু এটি আমরা একটু ক্যালকুলেশন করে নিলে একটু সহজভাবে নিতে পারি। আমরা যদি আমাদের যে তাপমাত্রার এককগুলো রয়েছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমান, এই স্কেলগুলোর মধ্যে যদি একটু সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে আমাদের প্রসেসটা একটু সহজ হয়। আমরা যদি একটা করতে পারি তাহলে আমরা সেটা থেকে অন্যান্য স্কেলের মান বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এর যে অনুপাতটা এটা সবসময় মানে সকল স্কেলে সমান হয়। আমরা যদি চিন্তা করি তাপমাত্রা স্কেল আগে তাহলে একটা নির্ণয় করে নেই, চলো, যে আমরা সেলসিয়াস স্কেলের জন্য তাপমাত্রা স্কেল নির্ণয় করতে চাচ্ছি তাহলে এরপর আমরা যদি কেলভিন স্কেলের জন্য চিন্তা করি তাহলে থিটা ইজ ইকাল টু আসে কে মাইনাস, কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 মাইনাস 273। আমরা এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য মানটি বের করেছি। আমরা এসএসসি লেভেল থেকে জানি যে কেলভিন স্কেলে বের করার জন্য সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের মানটা পাওয়া যায়। তাহলে কেলভিন স্কেলের মানটা ইজ ইকাল টু 5 প্লাস 273 ইজ ইকাল টু 278। তাহলে এখানে আমরা লিখতে পারি 278 মাইনাস 273, 373 মাইনাস 273। তাহলে এখানে মান আসছে 5, এখানে আসছে 100। আমরা যদি অনুপাতটা লিখি তাহলে 1:20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে মান এবং এখানকার যে মান এই অনুপাতটা সমান আসতেছে। এখান থেকে আমরা তাপমাত্রার একটি স্কেল তৈরি করতে পারি। তাপমাত্রা স্কেল তৈরি করে নিই, চলো। তাপমাত্রা স্কেল তৈরির জন্য সর্বপ্রথম আমাদের স্কেলে তাপমাত্রার যে এককগুলো রয়েছে সেগুলো নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং মৌলিক ব্যবধান জানা দরকার। মৌলিক ব্যবধান যদিও তাপমাত্রা স্কেল তৈরি করতে লাগে না, তারপর তোমরা দেখে রাখতে পারো। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 এবং মৌলিক ব্যবধান 100। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, মৌলিক ব্যবধান 180। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 এবং মৌলিক ব্যবধান 100। র্যাঙ্কিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672 এবং মৌলিক ব্যবধান 180। রোমান স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 এবং মৌলিক ব্যবধান 80। আমরা যদি এই সূত্রটাকে তাপমাত্রা স্কেলের যে সূত্রটা সেখানে বসাতে যাই তাহলে আমাদের মানে সম্পর্কগুলো এইরকম আসে। আমরা আগে লিখি সম্পর্ক করতেছি, অনুপাতগুলো সমান। প্রথমে সি আসতেছে, পার্ট আমরা ধরলাম সি, সেলসিয়াস ডিগ্রি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মাইনাস ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা ফারেনহাইট স্কেলের পার্টটাকে এফ ধরলাম, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন স্থিরাঙ্ক 32। একইভাবে কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি 273, 373 মাইনাস 273। আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সাধারণত এই 3টা একক লাগে। আমরা এই 3টা একক নিয়ে আপাতত সামনে অগ্রসর হই। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সি ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইজ ইকাল টু কে মাইনাস 273 ইজ ইকাল টু 100। এটি তাপমাত্রার পূর্ণ স্কেল। এটি একটু মনে রাখো, কারণ পরবর্তীতে একটা ম্যাথ করার জন্য এই তাপমাত্রার পূর্ণ স্কেলটি লাগবে আমাদের।
এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যায়। এটা তাপমাত্রার সংক্ষিপ্ত স্কেল, কিন্তু আমাদের সব ম্যাথ আমরা এটা দিয়েই করতে পারবো। C/5 F minus 32 divided by 9 K minus 273 divided by 5। এখানে আমরা করলাম কি 20 দ্বারা ভাগ করলাম, 20 দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদের তাপমাত্রা স্কেলগুলোর মধ্যে যে সম্পর্কটি আসলো সেটি C/5 F minus 32 divided by 9 K minus 273 divided by 5। এটি দ্বারা আমরা সাধারণত সকল ম্যাথ সলভ করতে পারি। শুধু একটি ক্ষেত্রে আমাদের এই সূত্রটি লাগে, যেটি তাপমাত্রার পূর্ণ স্কেল। আমরা পরবর্তীতে যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন এগুলো আমরা দেখব। আমরা পরবর্তী স্লাইডে যাই। চলো আমরা এই সূত্রগুলির উপর কিছু ম্যাথ প্র্যাকটিস করি। প্রথম আমরা যে ম্যাথটি দেখব সেটি ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ফারেনহাইট হলে কেলভিন স্কেলে পার্ট কত। একদম বেসিক লেভেল একটি কোশ্চেন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 2-3, রাজশাহী ইউনিভার্সিটি 12-13 এবং ইসলামিক ইউনিভার্সিটি 12-13 আসছে। আমরা এই প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংক থেকেই নিয়েছি। চলো সলভ করা যাক। ফারেনহাইট স্কেল দেওয়া আছে 50, তাহলে আমরা আগে লিখি F minus 32 is equal to 9 is equal to কেলভিন স্কেলে বের করতে বলতেছে 273 minus 5। আমাদের এখানে F এর মানটা দেওয়া আছে 50 ফারেনহাইট, আমাদের K এর মানটা বের করতে হবে। তাহলে আগে আমরা ইকুয়েশনটা করে নিই। ইকুয়েশন করে নিলে 5 এ পাশে চলে যাচ্ছে, 5 divided by 9 is equal to F minus 32। পাশে মাইনাস 273 আছে, তাহলে এই পাশে প্লাস 273 হচ্ছে। আমরা কে এর মানটা পেয়ে যাচ্ছি। আমরা ক্যালকুলেশন করি এখন। K is equal to 5 divided by 9। F এর মান 50 বিয়োগ 38 প্লাস 273। এটি ক্যালকুলেশন করলে উত্তর আসতেছে 283 কেলভিন। এটা আমাদের অ্যান্সার। পরবর্তী এই টাইপের অঙ্কগুলো তোমরা বইয়ে অনেক পেয়ে যাবা, এগুলো প্র্যাকটিস করতে থাকবে। পরবর্তী আমাদের প্রত্যেকটা ম্যাথ এক একটা টপিক টাইপের। আমরা আরেকটা টপিক যাচ্ছি, এটা একটু জটিল আগেরটার থেকে। আমরা দেখি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা 5 গুণ হলে ফারেনহাইট স্কেলের মান কত। পরবর্তী ম্যাথ আমরা দেখি। এটা একটু জটিল টাইপের ম্যাথ। আমাদের প্রত্যেকটা ম্যাথ এক একটা টপিক। এই টপিকটা আগের টপিক থেকে একটু জটিল। ম্যাথটি আমরা পড়ি। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 5 গুণ হলে ফারেনহাইটের মান কত। তাহলে এখানে বলতেছে সেন্টিগ্রেড স্কেলের যে মান তার 5 গুণ হচ্ছে ফারেনহাইটের মান। তাহলে আমরা ধরি C is equal to X, F is equal to 5X। C এবং F এর মধ্যে আমরা যে সম্পর্কটি জানি, C divided by 5 is equal to F minus 32 divided by 9। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আগে মানগুলো বসায় দেই। X divided by 5 is equal to 5X minus 32 divided by 9 বা 9X is equal to 25X 160 16X is equal to 116। দুই পাশ থেকে মাইনাস কাটায় দিলাম, তাহলে x is equal to 10। এখানে তোমাদের মনে হতে পারে যে 10 এটাই অ্যান্সার, কিন্তু আমরা যদি কোশ্চেনটাতে খেয়াল করি তাহলে এখানে বলছে যে ফারেনহাইট স্কেলে মান কত, কিন্তু x এটা কিসের মান, এটা তো সেলসিয়াসের মান। তাহলে আমাদের যদি ফারেনহাইটের মান বের করতে চাই তাহলে ফারেনহাইট মান সেলসিয়াস স্কেলের 5 গুণ। তাহলে F is equal to 5 গুণ 10
ইজ ইকাল টু 50। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এত ফারেনহাইট, এত ডিগ্রি ফারেনহাইট অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথ, কত তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান সমান হবে। তার মানে এখানে বোঝাচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মানটা একই। আমরা ধরলাম সেলসিয়াস ইজ ইকাল টু ফারেনহাইট ইজ ইকাল টু এক্স। ফারেনহাইট এবং সেলসিয়াসের সম্পর্কটি আমরা লিখি C/5 ইজ ইকাল টু F মাইনাস 32/9। তাহলে মান বসাই x/5, এটা একবার এই পাশে লিখলাম 160 বা 4x ইজ ইকাল টু মাইনাস 160 বা x ইজ ইকাল টু মাইনাস 14। তাহলে মাইনাস 14 ডিগ্রি সেলসিয়াস 40 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট এবং সেলসিয়াসের মান সমান। আমরা আরও একটি মান মনে রাখতে পারি, এই মানগুলো আমাদের মনে রাখা ভালো, এগুলো অনেক সময় এমসিকিউ পরীক্ষাতে চলে আসে। আমরা আরেকটি মান মনে রাখবো, সেটি হচ্ছে কেলভিন এবং ফারেনহাইটের জন্য এই মানটি হচ্ছে 574.25। 574.25। তাহলে এখান থেকে দুইটা মান আমরা পালাম, একটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের জন্য মাইনাস 14 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট এবং কেলভিনের জন্য মাইনাস 574. তাহলে এখানে আমাদের দুইটা মান মুখস্থ রাখতে হচ্ছে, একটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের জন্য -40। এখানে ফারেনহাইট এবং সেলসিয়াসের মান সমান এবং ফারেনহাইট এবং কেলভিনের ক্ষেত্রে 574.25 এই মানটিতে ফারেনহাইট এবং কেলভিনের মানটি সমান। আমরা পরবর্তী ম্যাথটা দেখি। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য ফারেনহাইট তাপমাত্রার কত সমান। এটা একটি মোস্ট ভুল করার মতন একটা টপিক, বারবার বলছি। এখানে 40 ডিগ্রি পার্থক্য দেওয়া আছে, ফারেনহাইট ওনাকে F-32/9 F এর মান, সেলসিয়াসে দেওয়া আছে C/5। এখানে C এর মান 40 বসাতে পারে এবং ফারেনহাইটের মানটা বের করতে পারে, সেক্ষেত্রে ম্যাথটি ভুল। আমাদের কোশ্চেনের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যদি পার্থক্য কথাটি উল্লেখ থাকে তাহলে আমাদের সূত্র আসবে 5C = 9F = 5K। মানে 5 ডিগ্রি পার্থক্য আমরা একটা থার্মোমিটার দিয়ে প্রথমে মাপলাম, যে পার্থক্যটা আসবে সে পার্থক্যটা 5 ডিগ্রির ক্ষেত্রে, মানে সেলসিয়াসের ক্ষেত্রে যদি 5 ডিগ্রি হয়, সে পার্থক্যটা ফারেনহাইটের ক্ষেত্রে 9 ডিগ্রি এবং কেলভিনের ক্ষেত্রে সেটা 5 ডিগ্রি। সো পার্থক্য বের করার জন্য তাহলে আমাদের ধরতে হচ্ছে যে 5, এটা আসলে একটা মুখস্থ রাখতে হচ্ছে। এখানে বলা আছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য। আমরা এখান থেকে জানি 5 ডিগ্রি এর জন্য পার্থক্য, সেলসিয়াসের জন্য পার্থক্য 9 ফারেনহাইট বা 40, 1 দিয়ে করি, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য 9/5। 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য 9 × 40/5 = 72 ডিগ্রি ফারেনহাইট। ম্যাথটি আবার বলছি, এখানে বলা আছে পার্থক্য কত, 40 ডিগ্রি তাপমাত্রা পার্থক্য, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য কত ফারেনহাইটের সমান। আমাদের এখানে ওই সূত্র দিয়ে করলে হচ্ছে না, আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হচ্ছে যে 5 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য 9 ডিগ্রি ফারেনহাইটের সমান এবং 5 ডিগ্রি কেলভিনের সমান। এটা আমরা মনে রাখতে পারি মেন সূত্র থেকেই, C/5 = F-32/9 = K - 273/5। সরি, লেখার ভিতর ঢুকে গেল। এখান থেকে 5C 9F 5K, এখান থেকে আমরা লিখতে পারি 5C =
মানে 5 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য 9 ডিগ্রি ফারেনহাইটের সমান এবং 5 ডিগ্রি ক্যালভিনের সমান। আমরা পরবর্তী ম্যাথগুলো দেখি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার এটি সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আমরা এটি বোঝার চেষ্টা করি। চলো, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য আমাদের যে সূত্রটা মনে রাখতে হচ্ছে সেটি আমাদের সেলসিয়াস স্কেলের যে সূত্রটি ছিল সেটা সমান থিটা এক্স থিটা মাইনাস থিটা আইস এক্সট্রিম মাইনাস এক্স আইস গুণন 100। এখানে আমাদের যেহেতু আমরা 100 নিয়েছি সূত্রে, সেহেতু আমাদের একটা জিনিস নোট মনে রাখতে হবে। নোটটা হচ্ছে যে আমরা যে মানই নিই আমরা মানটা পাবো, মানে এখানে যে মানই ইনপুট দিই আমরা মানটা পাবো সেলসিয়াসে। নোটটা লিখে রেখো তোমরা সবাই। যে মানই ইনপুট দেয় না কেন আউটপুট আসবে সেলসিয়াস স্কেলে, সেন্টিগ্রেড স্কেলে। এই বিষয়টা একটু মনে রাখো ভালো করে, যে এই সূত্রটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হচ্ছে, সেটি সেলসিয়াস স্কেলের যে সূত্রটা সেটা, এবং আমরা যে মানই ইনপুট দিই না কেন আমরা মানটি পাবো সেলসিয়াস। আমাদের ম্যাথের ক্ষেত্রে এখন অবশ্যই মাস্ট বি আমাদের নোটিশ করতে হবে যে আমরা যে ম্যাথটা করতেছি এখানে আমাদের মানটা কেমন যাচ্ছে। আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। চলো, ম্যাথটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি রোড থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে নিম্ন স্থিরাঙ্ক বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াসে 8 ওহম রোদ দেয়। এখানে আমাদের ইনপুট এককটা হচ্ছে ওহম, এবং 100 ডিগ্রি সেলসিয়াস বা ঊর্ধ্ব স্থিরাঙ্কে 20 ওহম রোদ দেয়। এর পার্ট যদি 32 হয় তাহলে ফারেনহাইট স্কেলে মান কত? আমি একটু আন্তরিকভাবে দুঃখিত, এখানে থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ ছিল, এটি আমার পেন্টিং মিস্টেক হয়েছে। ত্রুটিপূর্ণ থার্মোমিটার রোদটা পরে আসবে। একটি ত্রুটিপূর্ণ রোদ থার্মোমিটার 0 ডিগ্রি রোদ দেখায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম। এর পার্ট 32 ওহম দেখালে এফ এর মান কত? এখন আমাদের সূত্র অনুযায়ী আমরা মান বসাই। তাহলে থিটা ইজ ইকাল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট দেখাচ্ছে 32, অতএব এক্স থিটার মান 32 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 8 ওহম। আবার এখানে দেখতে পাচ্ছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু 20 ওহম মাইনাস 8 ওহম গুণন আমাদের 100 গুণ 100। তাহলে এখানে মানটা আসতেছে, এখানে 24, এখানে 12, 2 দিয়ে 100কে গুণ করলে একবারে 200 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি। কিন্তু 200 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা উত্তর রাখি তাহলে আমাদের প্রশ্নটি ভুল, কারণ আমাদের কোশ্চেনে বলতেছে ফারেনহাইট স্কেল মান কত। তাহলে আমাদের সেই পুরানো প্রসেসে আমাদের এটি আবার অ্যান্সারটি বের করতে হবে। এটা সেলসিয়াস স্কেলের মান, আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের সূত্রটি জানি, সম্পর্কটি জানি। তাহলে সি ডিভাইডেড বাই এটুকু আলাদা অংশ, সি ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু 8 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখানে মান আসতেছে 200, সি এর মান 5 গুণ 8 মাইনাস 32 9। এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে 1800 আর 5 32 এবং 160, 1800 5f ইজ ইকাল টু 1800 প্লাস 160। তাহলে এফ এর মান আসতেছে
1800 প্লাস 160 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসতেছে এখানে 392 ডিগ্রি ফারেনহাইট। ম্যাথটা একটু জটিল, আমি আবারও বলছি। আমাদের যদি ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে ম্যাথ করতে বলে তাহলে আমাদের সূত্রটি আসবে থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্সট্রিম মাইনাস এক্স আইস গুণ 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা যে মানে এই সূত্রটাতে আমরা যে মানে ইনপুট দিই না কেন আমাদের আউটপুট আসবে সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস স্কেলে। আমরা একটি ম্যাথ দেখলাম, ম্যাথটিতে বলছে একটি ত্রুটিপূর্ণ রোদ থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াসে 8 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াসে 20 ওহম পার্ট দেয়। এর পার্ট যদি 32 ওহম হয় তাহলে ফারেনহাইটে এর মান কত? ফারেনহাইটের সঠিক মান কত? প্রথমে আমরা এই সূত্রতে মান বসালাম। এখানে 8 নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে, পার্ট দেওয়া আছে 32 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 20, নিম্ন স্থিরাঙ্ক 8। এখান থেকে আমরা মান বের করে 200 ডিগ্রি সেলসিয়াস মান পাইলাম। এটা সেলসিয়াস স্কেল, কিন্তু আমাদের কোশ্চেন বলতেছে যে আমাদের ফারেনহাইটের মানটা নিতে হবে। আবার আমরা আগেকার যে সম্পর্কটি জানতাম সেটা থেকে মানটি ফারেনহাইটে কনভার্ট করে নিলাম। এরপরে এই ম্যাথটাই আমরা একটু শর্টকাটে দেখব। শর্টকাট প্রসেসটা তোমরা সৃজনশীলে অ্যাপ্লাই করতে পারবা এবং অনেক বইয়ে শর্টকাটটাই দেওয়া আছে, কিন্তু শর্টকাটটা স্পষ্টভাবে বলা নেই, এই কারণে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। চলো আমরা শর্টকাটটা দেখি। আমি যখন তাপমাত্রা স্কেল লিখতেছিলাম, সম্পর্কটি লিখতেছিলাম, তখন আমি একটি পূর্ণ স্কেল এবং একটি সংক্ষিপ্ত স্কেল বলেছিলাম যে পূর্ণ স্কেল আছে সেটি একটি ক্ষেত্রে আমাদের ম্যাথ করতে অনেক সাহায্য করে। তোমাদের মনে আছে নাকি আমাদের যে সম্পর্কটি ছিল সেটা c ডিভাইডেড বাই 5 ইজ ইকাল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকাল টু ডিভাইডেড বাই 5। এই মানটি আমরা পেয়েছিলাম 20 দ্বারা ভাগ করে। এটা কিন্তু সংক্ষিপ্ত শর্ট, এবং এটা দিয়ে আমরা সব ম্যাথ করে আসতেছি, কারণ 20 দুই পাশে ভাগ হয়ে যায়। কিন্তু আমরা এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথটাকে যদি শর্টকাটে করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের শর্ট ফর্ম নিলে হবে না, আমাদের অবশ্যই পূর্ণ স্কেলটি নিতে হবে। তাহলে পূর্ণ স্কেলটি কি ছিল? c ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইজ ইকাল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এই সূত্রটা আমাদের মনে রাখতে হচ্ছে শুধু ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য। আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আসলেই চিন্তা করব যে আমাদের যে সম্পর্কটি আছে তাপমাত্রা স্কেলে এর পূর্ণ ফর্মটি আমাদের নিতে হবে। চলো আমরা আগে যে ম্যাথটা করেছি সেটা শর্ট ফর্মে চেক করে দেখি যে উত্তর কি একই আসে নাকি। আমাদের আগেকার ম্যাথটি ছিল একটি রোদ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াসে 8 ওহম। তাহলে এখানে এক্স আইস ইজ ইকাল টু 8 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াসে এক্স ইজ ইকাল টু 20 ওহম এবং পার্ট দিচ্ছিল এক্স থিটা ইজ ইকাল টু 32 ওহম। আমাদের প্রশ্ন ছিল ফারেনহাইটের মান কত বের করতে হবে। আমরা এখান থেকে ফারেনহাইটের যে পূর্ণ স্কেল সেটা আগে লিখি, f মাইনাস 32 ডিভাইডেড বাই 180। তারপরে আমাদের যে সূত্র অনুযায়ী আমরা যে স্কেলটা তৈরি করতে পারি সেটা লিখি। আমাদের সূত্র কি বলে? এক্স থিটা 32 মাইনাস এক্স আইস 8 ডিভাইডেড বাই মাইনাস 8। মানে আমাদের যেটা মান দেওয়া থাকবে সেটার সাথে আমরা একটা পূর্ণ মানটাকে নিব। এটা মডুলাস না, তোমরা ভুল করো না, আমি শুধু ইন্ডিকেট করে দিলাম। পূর্ণ মান নিব, পূর্ণ মান নিয়ে ক্যালকুলেশন করব, দেখব উত্তর একই চলে আসছে। তাহলে এখানে যদি আসে তাহলে f মাইনাস 32 ইজ ইকাল টু 32 আর 24, এখানে 12 2 আসতেছে। একবারে যদি 8 দিয়ে 180 দিয়ে গুণ করি
2, তাহলে 360, তাহলে F ইজ ইকুয়াল টু 360 প্লাস 32, 392। তোমরা একটু ভিডিওতে সামনে দিয়ে দেখো যে আগের ম্যাটারও অ্যান্সার ছিল 392। এইভাবে ত্রুটিপূর্ণ থার্মোমিটার খুব সহজে আমরা একটা টেকনিকের মাধ্যমে করতে পারি। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। আমরা ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের 2 স্থির বিন্দুর সাপেক্ষে যে তাপমাত্রা স্কেল ছিল এখান থেকে প্রায় সকল ধরনের সমস্যা আমরা দেখে ফেলেছি। তারপরে আসলে 2 স্থির বিন্দুর সাপেক্ষে যে তাপমাত্রা স্কেলটি ছিল এটি একদম ক্লাসিক্যাল। ভিডিওর শুরুতে বলেছিলাম যে 1994 সালের আগে এই স্কেলটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া ছিল, তারপরে আমাদের এই স্কেলটাকে আন্তর্জাতিকভাবে আর স্বীকৃতি নাই। আর তারপরে কিছুদিন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ছিল একটি স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা স্কেল। আমরা যে ডাক্তারি থার্মোমিটারটা চিনি সেটা মূলত একটি স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা স্কেল নীতির উপর প্রতিষ্ঠিত। ডাক্তারি স্কেল সাধারণত ফারেনহাইটে থাকে, এটি মনে রাখতে পারো, এমসিকিউ আসতে পারে, এবং এখানে দাগ থাকে 95 থেকে 110 পর্যন্ত। তো একটি স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা স্কেল থেকে কোনো ম্যাথ কোথাও এখনো আসা দেখা যায়নি। তারপরেও এখান থেকে সামান্য যে বেসিকটুকু জানা দরকার সেটুকু জানা দরকার। তাপমাত্রার 2টি স্থির বিন্দু তাপমাত্রা স্কেলে আমরা দেখেছিলাম যেখানে স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু ছিল, এবং এগুলো বের করা খুবই কঠিন ছিল। একটি স্থির বিন্দুর সাপেক্ষে বিজ্ঞানীরা এই দুইটিকেই তারা একত্রিত করে নতুন একটা জিনিস তৈরি করলো, সেটা হচ্ছে পানির ত্রয়বিন্দু। পানির ত্রয়বিন্দুটা হচ্ছে কি, পানির যে 3টি অবস্থায় থাকতে পারে, জলীয় বাষ্প একটা, কঠিন একটা, তরল একটা নির্দিষ্ট চাপে এই 3টি অবস্থা থাকবে যে তাপমাত্রায়, সেটাই পানির ত্রয়বিন্দু। আমি পরিষ্কারভাবে বলছি যে চাপের পরিমাণটা এখানে 4.58 মিলিমিটার পারদ চাপে 4.5 মিলিমিটার পারদ চাপে পানির 3টি যে তাপমাত্রায় প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানির 3টি অবস্থা একই সাথে থাকে সেটাকে পানির ত্রয়বিন্দু বলে। বিষয়টি আমরা যদি চিন্তা করি, একটি পাত্র নেওয়া আছে, পাত্রতে কিছু বরফ কুচি রাখা আছে, এগুলো বরফ কুচি, তারপর কিছু পানি দেওয়া আছে, যদিও বরফ ভাসার কথা, ছবি দাগানো ভুল। তারপরে এখানে উপরে কিছু জলীয় বাষ্প আছে, এখানে আমরা চাপটা রাখতে হবে 4.58। এই চাপে এবং তাপমাত্রাটা, পানির যে ত্রয়বিন্দু ফিক্সড তাপমাত্রা সেটি হচ্ছে 273.16। এই তাপমাত্রাটাতে এবং এই চাপে মিলিমিটার পারদ চাপে পানির 3টি অবস্থা একই সাথে থাকতে পারতেছে, এটি হচ্ছে পানির ত্রয়বিন্দু। আর আমাদের যে সূত্রটা আসতেছে সেটি হচ্ছে পানির ত্রয়বিন্দুটা আমাদের নিতে হবে এবং x/xt। আমরা যে পার্টটি নিব, এখানে x এর পরিচয় হচ্ছে আমরা যে পার্টটি নিব সেটি হচ্ছে x, আর xtr হচ্ছে পানির ত্রয়বিন্দুতে আমরা যে তাপটা নিব। তাহলে এখানে আমরা খুবই সহজে বের করতে পারি পানির ত্রয়বিন্দুর সাহায্যে একটি স্থির বিন্দুর সাপেক্ষে। সূত্রটি হচ্ছে T ইজ ইকাল টু পানির ত্রয়বিন্দুর যে মানটি 273.16 গুণন যে পার্টটি নিলাম সেটি ডিভাইডেড বাই 273 ডিগ্রি তাপমাত্রায় যে তাপ। আজকে আমাদের প্রথম ভিডিও ছিল, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজকের এই লেকচারটি এখানেই শেষ হলো। পরবর্তী তাপগতিবিদ্যারই আরেকটা টপিক নিয়ে কিছুদিনের মধ্যে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।